গুড ইভিনিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে আমরা কম্পিউটারের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টার নাম্বার 2, তার নেক্সট যে টপিকগুলো আছে সেগুলো দেখে নেব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। তার সঙ্গে সঙ্গে প্যারেন্টসরা যারা দেখছেন তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি ডিএম করতে পারেন। তাহলে চলুন যে নেক্সট যে টপিকগুলো আছে সেগুলো একটু দেখে নিই। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে হোলি ক্রস স্কুলের যে কম্পিউটারের বুক আছে ক্লাস 4-এর, তার সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছি। প্রথমের টপিকগুলো আগের দিন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে বাকিটা করব। তো আমাদের নেক্সট হেডিং কি আছে সেটা হচ্ছে আইকনস। এবার আমরা আইকনস কি হয় সেটা দেখে নেব। যেমন এখানে দিস পিসি, রিসাইকেল বিন, ফোল্ডার, এগুলো হচ্ছে ডেস্কটপের ওপরে অনেক আইকনস থাকে। তো এখানে আমার ডেস্কটপে কি কি আছে? আমার ডেস্কটপে দেখো দিস পিসি, রিসাইকেল বিন, ফায়ারফক্স, এই সমস্ত আইকনস গুলো আছে। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফাইল, ফোল্ডার, এই সমস্ত জিনিসও আছে। এরপরে এই যে আইকনস গুলো থাকে সেগুলোতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আইকনগুলো খুলে এবং তার ভেতরে যে সমস্ত ডেটা, ফাইল, ফোল্ডার্স গুলো থাকে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে রিসাইকেল বিনে কি থাকে সেটা হচ্ছে যে সমস্ত জিনিস আমরা ডেটা কম্পিউটার থেকে ডিলিট করে দিই সেগুলো রিসাইকেল বিনে এসে স্টোর হয়, যাতে পরবর্তীকালে কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা রিস্টোর করতে পারি। ফায়ারফক্সটা কি? ফায়ারফক্স হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। ফায়ারফক্স থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তারপর এখানে ক্রোম আছে, ক্রোম থেকেও আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ক্রোমে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের গুগলের পেজটা সামনে আসে, সার্চ ইঞ্জিন সেটা আসে, সেখান থেকে আমরা যে ইন্টারনেটে যে সমস্ত ডেটা আমরা সার্চ করি সেগুলো করতে পারবো। তো এই ছিল আইকনস। এরপরে আমরা আমাদের পছন্দ মতো আমাদের আইকনস যেগুলো থাকে সেইগুলোর প্লেস বা সেগুলো যে অর্ডারে সাজানো থাকে সেই অর্ডারস গুলো আমরা চেঞ্জ করতে পারি। আর একটা কি হয়, মাউসের যে লেফট ক্লিকটা আছে সেটা চেপে ধরে যদি আইকনটার উপরে চেপে ধরে থাকি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমাদের আইকনের প্লেস এমনি চেঞ্জ করতে পারি। আমি লেফট ক্লিকটা চেপে ধরে রেখে সেই আইকনটাকে যদি মুভ করাই তার প্লেস চেঞ্জ করতে পারি। ডেস্কটপের ব্ল্যাঙ্ক এরিয়াটা আছে, সেখানে তুমি যদি রাইট ক্লিক করো তাহলে এখানে দেখবে শর্ট বাই বলে একটা অপশন আছে। এই শর্ট বাই অপশন থেকেও তোমরা নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাইড, এই সমস্ত অপশনগুলো ক্লিক করলে সেই অনুযায়ী তোমাদের যে ডেস্কটপের আইটেমগুলো আছে সেই আইটেমসগুলো, আইকনসগুলো সমস্ত চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি চাও নাম অনুযায়ী সাজাতে, নাম অনুযায়ী হয়ে যাবে। যদি সাইজ অনুযায়ী যেটা তুমি চাইছো, যেটা সব থেকে বড় সাইজ আছে যে ফাইল ও ফোল্ডারে, সেগুলো আগে থাকবে, তাহলে সেগুলো আগে চলে যাবে। এই হিসাবেও তুমি সাজাতে পারো। এই সমস্ত অনেকগুলো অপশন আছে, সেগুলো তোমরা ক্লিক করে করে দেখবে। তারপরে নেক্সট টপিক কি আছে আমাদের? টাস্ক বার। ডেস্কটপে এই টাস্ক বার পোর্শন যেটা সব থেকে নিচে থাকে ম্যাক্সিমাম কম্পিউটারে, এই টাস্ক বার জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। টাস্ক বারে মেনলি 3টে ভাগ থাকে। ফার্স্ট যে ভাগটা সেখানে কি থাকে? স্টার্ট বাটন থাকে। এই স্টার্ট বাটন ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে সমস্ত অ্যাপস থাকে, ডকুমেন্টস থাকে, তারপরে হচ্ছে পাওয়ার অপশন থাকে, সমস্ত কিছু দেখতে পারি। এই অল অ্যাপসে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্লক, আর যে সমস্ত জিনিসপত্র আছে, গুগল ক্রোম, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো স্টার্ট বাটনটা ক্লিক করে। এই টাস্ক বারে হচ্ছে স্টার্ট বাটন থাকে, সার্চ অপশন থাকে। তুমি যে সমস্ত জিনিসগুলো সবসময় মোটামুটি অ্যাক্সেস করো সেই সমস্ত জিনিসগুলো টাস্ক বারে রাখতে পারো। আর একটা জায়গায় থাকে কি হচ্ছে কুইক লঞ্চ বার। কুইক লঞ্চ বারটা কি? কুইক লঞ্চ বার হচ্ছে যেগুলো আমরা র্যান্ডম অ্যাক্সেস করি। আমাদের সবসময় আমার মনে হয় যে এই যে এটা আছে এটা হচ্ছে নোটপ্যাড, আমার নোটপ্যাডটা সবসময় কাজে লাগে, তাহলে আমি নোটপ্যাডটা আমার এই কুইক লঞ্চ বারে আমি রেখে দিয়েছি। তাহলে আমি যখন ইচ্ছা আমি এটা সহজে ক্লিক করতে পারবো, অন্য জায়গা থেকে খুঁজে আমাকে বার করতে হবে না। আর একটা পার্ট আছে কি, সেটা হচ্ছে যে ক্লক। একদম যে রাইট সাইডের একদম কর্নারে ক্লক, ডেট, টাইম আছে। এই অপশনটা আমরা এই যে এখান থেকে এবার আমরা ক্লকের টাইম চেঞ্জ করতে পারি, ডেট চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে টাস্ক বারে এই সমস্ত জিনিসগুলো থাকে। নেক্সট টপিক আমাদের এখানে কি বলছে সেটা হচ্ছে চেঞ্জিং দ্য ভলিউম অফ দ্য স্পিকার্স। আমাদের সবার কম্পিউটারে স্পিকার থাকে, তাতে আমরা গান টান শুনি। এরপরে এই গান শুনি, ভিডিও দেখি, যাই করি না কেন, এই স্পিকারের আমরা সাউন্ড চেঞ্জ করব কিভাবে। এখানে দেখো একটা মাইকের মতো অপশনস আছে। এই মাইকটা যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু ডেস্কটপে যে ক্লকটা থাকে ঠিক তার পাশেই থাকে। এইখানে দেখো মাইকের সাইনটা আছে। মাইকের সাউন্ডটা আমরা যদি কম বেশি করি, মাউস দিয়ে ড্র্যাগ করি, তাহলে আমরা কিন্তু আমাদের স্পিকারের সাউন্ড চেঞ্জ করতে পারবো। ইজি না ব্যাপারটা?
আর একটা জিনিস এখানে হচ্ছে যে আমরা আমাদের যে টাস্ক বার থাকে, এই যে টাস্ক বারের পজিশন চেঞ্জ করতে পারি। আমাদের নেক্সট টপিক ওটাই ছিল, চেঞ্জিং দ্য পজিশন অফ টাস্ক বার। ঠিক আছে, তো আমাদের সবসময় ম্যাক্সিমাম টাইমে তো টাস্ক বার নিচে থাকে, তো আমার মনে হলো যে এবার আমি অন্য কোনো একটা সাইডে লাগাবো। কম্পিউটারে 4 সাইডস এর মধ্যে যে কোনো একটা সাইডে আমি লাগাতে পারি। তার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, এই টাস্ক বারে এসে রাইট ক্লিক করতে হবে। তারপরে দেখবো এখানে লক দ্য টাস্ক বার অপশনটা ক্লিক করা আছে। এখানে ক্লিক করা আছে মানে আমাদের টাস্ক বার যে অপশনটা আছে ওটা লক করা থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। এই লকটাকে আমাকে তুলে দিতে হবে। এই টিকটা যখন আমি তুলে দেবো তখনই আমি আমাদের টাস্ক বারটাকে বিভিন্ন দিকে চেঞ্জ করতে পারবো। আমি টিকটা তুলে দিলাম, এরপরে দেখো আমি আমার টাস্ক বারটা যে কোনো একটা দিকে চেঞ্জ করতে পারবো। এই যে আমি এইদিকে চেঞ্জ করতে পারি, এইদিকে রাখতে পারি, এইদিকে রাখতে পারি, যেদিকে ইচ্ছা রাখতে পারি। তো আমার মনে হলো আমি রাইট সাইডে রাখবো, রাইট সাইডে রেখে দিলাম। ঠিক আছে, বাস এতটাই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পোর্শনটুকু। তো ওইখানে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেল। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়ানো হলো। এরপরে দেখো বইয়ের শেষে একটা জায়গা থাকে যেখানে রিবুট বলে একটা হচ্ছে আলাদা প্যারাগ্রাফ। এখানে যে সমস্ত হেডিংস গুলো দেওয়া আছে, যেমন ধরো আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে কাজ করলাম, জিইউআই এর ফুল ফর্ম কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি জিনিস শিখলাম, যে উইন্ডোজ 10 এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব, আইকনস কিভাবে প্লেস চেঞ্জ করা যাবে বা তাদের হচ্ছে সরাবো কিভাবে, টাস্ক বার বিভিন্ন জায়গায় বিভিন্ন চেঞ্জ করব কি করে, টাস্ক বারে কোথায় কি থাকে ইত্যাদি। আর কি দেখলাম, যে আমরা কালার দেব কি করে, বর্ডার সেট করব কি করে, স্টার্ট মেনু কোথায় থাকে, এই সব জিনিসগুলো শিখলাম। আর কি দেখলাম, টাস্ক বারে কি কি জিনিস থাকে সেটা তো বলেই দিলাম। আর হচ্ছে স্টার্ট বাটনের মধ্যে গেলে তোমার কম্পিউটারে কি সমস্ত প্রোগ্রাম ইনস্টল আছে সেগুলো দেখতে পাবো, কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম কিভাবে চেঞ্জ করবো সেটা দেখতে পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কম্পিউটারের সেকেন্ড চ্যাপ্টারটা পড়া। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা পড়া এখানেই শেষ হয়ে গেছে। এরপরে তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো। আর যখনই কম্পিউটার প্র্যাকটিস করতে বসবে অবশ্যই নিজের কম্পিউটারটা খুলে ভিডিওটা চালিয়ে করতে বসবে, তাহলে দেখবে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের চ্যাপ্টারটা পড়াও কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভালো থেকো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।